আলাইকুম। আমরা কে সুখে হতে চাই না? পৃথিবীর সবাই চায় পরিবারের সকলকে নিয়ে সুখে থাকতে, কিন্তু সুখে থাকতে গেলে শুধু এইটুকু কাজ করেন, দেখবেন একদম সুখে থাকতে পারবেন। আর সব থেকে ভালো রাখতে পারবেন স্বামী নামক এই মানুষটাকে। আর এই মানুষটা যদি আমাদের জীবনে না থাকে, আত্মসম্মান বলেন, ভালোবাসা বলেন, কিছুই থাকবে না। কারণ কি জানেন, এই মানুষটা যদি থাকে তাহলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে সম্মান করে, সেটা হোক বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি। আর এই মানুষটাকে বাঁচিয়ে রাখতে গেলে মাঝে মাঝে এই মানুষটার সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একটু পথ চলতে হয়। আমরা তো সকাল হইলেই শুরু করি, চাল নেই, খুদ নেই, বাচ্চার দুধ নেই, আমার যে সুখ নেই, এটা আনো ওটা আনো, আবার কিছু আনলেও যদি কম পড়ে যায় তাও ভগভগানি, যাওয়ার সময় ভগভগানি, আসার সময় ভগভগানি। ভাই রে ভাই, পুরুষ মানুষের জীবনটা সত্যিই তেজপাতা হয়ে যায় আমাদের জন্য, কিন্তু তারপরও আমরা বলি আমরাই সুখী না, তারাই ভালো আছে। যাই হোক ভাই, এত কিছু বলে লাভ নেই। আজকে আমার হাজব্যান্ডকে বললাম চলো বাজারে যাই। তো যাই হোক, ওর সঙ্গে আমি শপে গেলাম। আর শপে যেয়ে যখন কেনাকাটা করলাম, আমার মনে হলো আসমান ভেঙে মাথায় পড়ছে। কারণ কি ভাই, এত জিনিসের দাম, অল্প কিছু জিনিস কিনেছি, কেনার পরে দেখি এতগুলো টাকা চলে গেছে, আমি একদমই শেষ। আর বাসায় এসে দেখি অল্প একটু মানে জিনিসপত্র আনছি, কিন্তু অনেকগুলো টাকা চলে গেছে। আমি ভাবতেছি এত দাম জিনিসের, আর এই জিনিসটা যদি আমার হাজব্যান্ড এনে আমাকে বলতো এতগুলো টাকা গেছে, আমি আনার সাথেই বলতাম কি, হ্যাঁ তুমি খালি খরচ তুমি গেলে বেশি হয়, আর তোমার খরচ হয়, তুমি খালি বলো সংসার চালাইতে পারি না, এটা সেটা অনেক কথা বলতো। সব কিছু মিলিয়ে যখন আমি গিয়েছি, সত্যি আমি আজকে বিশ্বাস করেছি যে বাজারের এত দাম, এত দাম। আমরা যে হাজব্যান্ডের সাথে ভকভক ভকভক করতেই থাকি, আসলে ওদেরকে আমরা বুঝি না। মানুষ বলে কি হাজব্যান্ডটা ভালোবাসে না, আসলে মানসিক চাপ আর যদি এত কিছু মানুষের প্রেশার থাকে না, ভালোবাসা একদম জ্বালানা ভেঙেই পালায়, দরজা দিয়ে আর ঢোকে না। আজকে যা মনে করলাম, আমার এটা মনে হলো যে একটা হাজব্যান্ড তার স্ত্রীকে কেন ভালোবাসা প্রকাশ করতে পারে না। ভাই, এত যুদ্ধ যদি তাদের মাথায় থাকে, ফ্যামিলির খাবার আনার যুদ্ধ, তারপরে তাদের ভবিষ্যতের যুদ্ধ, তার নিজের যুদ্ধ, তার ফ্যামিলি বাবা মার যুদ্ধ, সব কিছু যদি একটা পুরুষের মাথায় থাকে, তার মাথা কত সময় ভালো থাকে আমি জানি না ভাই। আজকে আমার মনে হয়েছে যে আমার কি বলবো, আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে বাজারের সব কিছুর এত দাম। তো সব কিছু যখন আনছি, আনার পরে আমার হাজব্যান্ডের দিকে তাকাই, আমার সত্যিই খুবই মায়া লাগতেছিল। আমি তার দিকে অপূর্ব চোখে তাকাইছিলাম আর ভাবতেছিলাম যে সত্যি একটা পুরুষ মানুষ আসলে অনেক কষ্ট করে, অনেক আমাদের জন্য যে তারা এত কিছু করে আসলে আমরা বুঝতে পারি না। কিন্তু আমাদের সবারই বোঝা উচিত, আমরা যদি সবাই পুরুষকে বুঝি, ভালোবাসি, তা দেখবেন যে প্রত্যেকটা পুরুষ, কোনো পুরুষ স্টক করবে না, তারা ভালোবেসেই তাকে আগলায় রাখলেই, একটু বুঝলেই দেখবেন প্রত্যেকটা পুরুষই ভালো থাকে। কারণ কি জানেন, এই যে মানুষের জীবনে এত কিছু কি দরকার ভাই, অল্প কিছুতেই কিন্তু সুখে থাকা যায়, কিন্তু আমাদের চাহিদার শেষ নেই। যেমন আমি এত কিছু কেনার পরও দেখেন আসার সময় আমাকে একটা কেক কিনে দিতে হবে, এটা কিনে দিতে হবে। তো যাই হোক, আমি টুকটাক যাই, অনেক কিছু কেনাকাটার চেষ্টা করি, বা ও গেলে ওর সঙ্গেও আমি অনেক কিছু কিনি। কিন্তু আজকে যখন আমি কেনাকাটা করেছি, আমি আর তেমন কিছু কিনি নাই, যতটুকু সম্ভব ততটুকু নিয়ে চলে এসেছি। তো এইরকম যদি ছোটোখাটো জিনিসে আমরা হাজব্যান্ডের পাশে থাকি, তাকে একটু ভালোবাসি, একটু মানসিক সাপোর্ট দিই, তাহলে এই মানুষগুলো না আমাদের জন্যই বেঁচে থাকবে। আর আমাদের জন্যই তো তারা এত কষ্ট করে, এত কিছু করে। তো মাঝে মাঝে সবারই উচিত যে আজ হাজব্যান্ডের সঙ্গে বাজারে যাওয়া এবং বাজারের পরিস্থিতিটা বোঝা, তাহলে হয়তো আমাদের মনে একটু সান্ত্বনা হবে, আমরা তাদের সাথে ঝগড়াঝাটি কম করবো। সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।